হ্যালো ফ্রেন্ড, আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার। আজকে আমি তোমাদের রোমান সাম্রাজ্য বোঝাবো। রোমান সাম্রাজ্যটাকে আমি দুটো পার্টে বোঝাবো। প্রথম পার্টটা হচ্ছে খ্রিস্টপূর্ব 753 থেকে খ্রিস্টপূর্ব 43 শব্দ, অর্থাৎ সম্রাট রোমুলাস থেকে শুরু করে আগস্টাস সিজারে গিয়ে শেষ করব। নোটটা অনেকটা বড় হবে, পার্ট করে আমি তোমাদেরকে বোঝাবো। হ্যাঁ, ছোট ছোট ভিডিও করে ছাড়বো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি বোঝাবো। তাহলে শুরু করা যাক আজকে রোমান সাম্রাজ্য। তাহলে আলোচনা করা যাক আজকে রোমান সাম্রাজ্য। ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে একটি বিশাল উপদ্বীপ, যার নাম হচ্ছে আপেনাইন উপদ্বীপ বা আপেনাইন দ্বীপপুঞ্জ। গ্রিকরা এর নাম দিয়েছিলেন ইতালি। এই উপদ্বীপের মধ্যবর্তী অংশ থেকে প্রবাহিত হয়েছে টাইবার নামক একটি নদী। এই টাইবার নদীর ধারে একটা ছোট্ট শহর ছিল যার নাম হচ্ছে রোম। এই রোম শহরকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব 753 অব্দে রোমুলাস আর রেমাস নামক দুই ভাই রোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। এরপর বিভিন্ন রোমান সম্রাটগণ আসছেন এবং রোম সাম্রাজ্যকে আস্তে আস্তে বিস্তার ঘটাচ্ছেন। বিস্তার ঘটে দেখা যাচ্ছে রোমান সাম্রাজ্য এত বিস্তার ঘটে যাচ্ছে, রোমান সাম্রাজ্য ইউরোপের প্রায় সমস্ত ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ ছাড়িয়ে আফ্রিকা, এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, মানে এশিয়ারও কিছু অঞ্চল জুড়ে এই রোমান সাম্রাজ্য গড়ে উঠছে। খ্রিস্টপূর্ব 753 অব্দে রোমুলাস রেমাস নামক দুই ভাই এই রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রোমান সাম্রাজ্য এত বিস্তার লাভ করেছিল, ঐতিহাসিকরা বলেছেন পৃথিবীর সমস্ত রাজপথ রোম নগরীতে এসে মিলিত হতো। তাহলে রোমান সাম্রাজ্য এত বিস্তৃত ছিল যে পরবর্তীকালে রোমান সম্রাটগণ কনস্টান্টিনোপল রোমের আর একটা রাজধানী করে, যে রাজধানীটার নাম রাখা হয় নিজের নাম অনুসারে কৃষ্ণ উপসাগর বা বলকান উপসাগরের একটা নতুন রাজধানী করা হয়, যার নাম রাখা হয় সম্রাট কনস্টান্টিনোপলের নাম অনুসারে রাজধানীটার নাম রাখা হয় কনস্টান্টিনোপল। তাহলে রোমান সাম্রাজ্যের দুটো রাজধানী হয়, একটা হচ্ছে পশ্চিম দিকে রোম, একটা পূর্ব দিকে কনস্টান্টিনোপল। খ্রিস্টপূর্ব 753 থেকে কিংবদন্তি থেকে জানা যায় যে রোমুলাস রেমাস নামক দুই ভাই 753 অব্দে সুবিশাল রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রোমুলাস ছিলেন রোমের প্রথম রাজা ও তার শাসনকালে সময়সীমা ছিল 753 থেকে 715 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তীকালে ইউরোপের অধিকাংশ অঞ্চল এবং আফ্রিকায় সুবিশাল রোমান সাম্রাজ্য গড়ে ওঠে। রোমান সাম্রাজ্যের সুবিশাল ব্যাপ্তির জন্য বলা হতো যে পৃথিবীর সব রাজপথই রোমে গিয়ে মিলিত হয়েছে। রোমের এই সুবিশাল সাম্রাজ্যের ব্যাপ্তির জন্য আমরা 7 জন সম্রাট বা রাজার নাম পাই, রোমান সাম্রাজ্যের নাম পাই। এই 7 জন রাজা হলেন: একে রোমুলাস, যিনি রোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনকালের সময়কাল ছিল 753 থেকে 715 খ্রিস্টপূর্বাব্দ। 2 নম্বরে যার নাম পাওয়া যায় তার নাম হচ্ছে নিউমা পম্পিলিয়াস, যার শাসনকালের সময়সীমা ছিল 715 থেকে 673 খ্রিস্টপূর্বাব্দ। 3 নম্বর যার নাম পায় তার নাম হচ্ছে তুলুস হস্টেলিয়াস, যার শাসনকালের সময়সীমা ছিল 673 থেকে 642 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 4 নম্বরে যার নাম পায় তার নাম হচ্ছে আঙ্কাস মার্কুইস, যার শাসনকালের সময়সীমা ছিল 642 থেকে 617 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এরপরে 5 নম্বর যে রোমান সাম্রাজ্যের নাম পাই লুসিয়াস টারকুইনিয়াস প্রিস্কার, যার শাসনকালের সময়সীমা ছিল 616 থেকে 579 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 6 নম্বরে সার্ভিয়াস তুলিয়াস, যার শাসনকালের সময়সীমা ছিল 579 থেকে 535 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এরপরে 7 নম্বরে যার নাম পাই লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস, এর শাসনকাল ছিল 535 থেকে 509 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। যে 7 জন রাজার নাম পেলাম, এই 7 জন রাজা বা সম্রাট রোম সাম্রাজ্যে ব্যাপক বিস্তার ঘটিয়েছিলেন। রোম সাম্রাজ্য গোটা পৃথিবী জুড়ে তার বিস্তার ঘটিয়েছিলেন। 7 নম্বর রাজা, তার নাম হচ্ছে লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস। তিনি ছিলেন ব্যাপক অত্যাচারী। কেন অত্যাচারী? রোমের সমাজ ব্যবস্থা দুটো শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে প্লেবিয়ান, একটা হচ্ছে প্যাট্রিসিয়ান। প্যাট্রিসিয়ানরা ছিল রোমের স্থায়ী বসবাসকারী, তারা সমাজের প্রভুত্ব অধিকারী ছিলেন। তারা সমাজের সমস্ত দায়িত্ব পালন করত, কাজকার্যে তাদের অংশগ্রহণ ছিল, তাদের কর দিতে হতো না। কিন্তু সমাজে একটা বড় অংশ ছিল প্লেবিয়ান, এরা ছিল সমাজে শোষিত ও অত্যাচারিত শ্রেণী। প্লেবিয়ানরা কাদের দ্বারা অত্যাচারিত হতো? রোমের রাজাদের দ্বারা ও রোমের রাজ কর্মচারীদের দ্বারা তারা ব্যাপকভাবে অত্যাচারিত হতো। তাদের সমস্ত কাজ করতে হতো, তাদেরকে একরূপ দাস রূপে রাখা হতো, তাদেরকে ভোট অধিকার দেওয়া হতো না।
তাদেরকে সমস্ত কর দিতে হতো, জমির কোনো অধিকার দেওয়া হতো না। এইভাবে দেখা যাচ্ছে প্লেবিয়ানরা ব্যাপকভাবে লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস এই রোমের প্লেবিয়ানদের উপরে এক ব্যাপক অত্যাচার শুরু করে। ফলে এই প্লেবিয়ান ও রোমের যে সাধারণ মানুষ ছিল তারা একত্রিত হয়ে 509 খ্রিস্টপূর্বাব্দে রোমের রাজা টারকুইনিয়াস সুপারবাসের বিরুদ্ধে একটা বিশাল আন্দোলন শুরু করে। এই আন্দোলনের চাপে লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস পদত্যাগ করতে বাধ্য হয় এবং তিনি রোম ছেড়ে বিদেশে চলে যান। তখন রোমের জনগণ ও প্লেবিয়ানরা কি করলেন? রোমে প্রজাতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা একটা পার্লামেন্ট তৈরি করলেন, যে পার্লামেন্টের নাম রাখা হয় সেনেট। এই সেনেটের দুই বা তিনজন মূল নেতা থাকতো, তাদেরকে বলা হতো কনসাল, অর্থাৎ প্রজাতন্ত্রের কনসাল শাসন শুরু হয় রাজ্যের। এইভাবে দেখা যাচ্ছে রোম সাম্রাজ্যের 7 জন রাজার প্রচেষ্টায় রোমান সাম্রাজ্য এক বিশাল সুবিশাল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীকালে 509 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টারকুইনিয়াস সুপারবাসের পদত্যাগে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।